নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম 30শে মার্চ 2024-এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। তো আজকের এই কর্মসংস্থান পেপার থেকে সমস্ত চাকরির আপডেট দেবো। দেখতে পাচ্ছ বলা হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বলা হয়েছে দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপার তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে মাত্র 5 টাকায় কিন্তু পেয়ে যাবে। তো এই কর্মসংস্থান পেপার কিন্তু বন্ধুরা মঙ্গলবার দিন করে কিন্তু পাবলিশড হয়। তো বন্ধুরা, যেহেতু সোমবার আগামীকাল দোলযাত্রা রয়েছে, তাই সেই উপলক্ষে কিন্তু কর্মীদের কিন্তু ছুটি রয়েছে, যার কারণে এই কর্মসংস্থান পেপার কিন্তু আগেই পাবলিশড করা হয়েছে, অর্থাৎ আজকে রবিবার, আজকে কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এই কর্মসংস্থান পেপার থেকে সমস্ত চাকরির আপডেট কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপে জানাবো। তো এখানে বিভিন্ন চাকরির আপডেট রয়েছে, যেখানে ফ্রেশার ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা 12 পাস এবং পাশাপাশি বন্ধুরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই কর্মসংস্থান পেপারে প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। এবং পাশাপাশি বন্ধুরা, রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে, সেই লাস্ট ডেট সম্বন্ধে কিন্তু জানাবো। সেইখানে কিন্তু তোমরা এখনও আবেদন করতে পারবে, এমন কিন্তু সময় কিন্তু রয়েছে, লাস্ট ডেট এখনও কিন্তু রয়েছে, সবাই আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, রাজ্য ও কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ডেটগুলো কিন্তু জানাবো। এবং সাথে সাথে আরেকটি তথ্য রয়েছে, যেখানে কর্মসংস্থানের যে জিজ্ঞাসা পেয়েছে, সেখানে কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, আর তারই অ্যান্সার কিন্তু এই কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজ দিয়ে থাকে। তো এমন কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে, সমস্ত আমি এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি তো বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো রাজ্য কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাজ্য কেন্দ্র সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এখানে সমস্তটা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা এখনও আবেদন করতে পারবে, লাস্ট ডেট কিন্তু রয়েছে। সমস্তটাই পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেসমেন্ট নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। 2140টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে আবেদন করতে পারবে, ডেট কিন্তু মেনশন করে দেওয়া হয়নি। পরবর্তী রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে দেখতে পাচ্ছ কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে এইচএস পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারবে। 4660টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 15ই এপ্রিল থেকে দেখতে পাচ্ছ 14ই মে 2024 অবধি লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। 15/5/2025। তো 15/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট তারিখের আগে অ্যাপ্লিকেশন করবে। পরবর্তী রয়েছে আইটিআই কোর্সে ভর্তি, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাবে। 15 দেখতে পাচ্ছ 15/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু, এখানে এইচএস পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারে। 12,000 ভ্যাকেন্সি রয়েছে। 31/3/2024 লাস্ট ডেট। পরবর্তী এয়ারফোর্সে দেখতে পাচ্ছ এয়ারফোর্স অথরিটিতে নিয়োগ, যেখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস হতে হচ্ছে। 490টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 24/4/2024 থেকে 1/5/2024 অবধি আবেদন করার তোমরা কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। পরবর্তী চলে এসে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ, এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 29/3/2024 লাস্ট ডেট। টিআইএসডিসিতে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ট্রেনিং নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে, আর এখানে 29/3/2024 লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে এসে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ, যেখানেও মাধ্যমিক পাস তোমাদের কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে, আর এখানে 5/4/2024 লাস্ট ডেট। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর পোস্টের নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। 1131টি ভ্যাকেন্সি এবং 7/4/2024 লাস্ট ডেট। এবং পরবর্তী রয়েছে রেলওয়ে দেখতে টেকনিশিয়ান নিয়োগ, যেখানে মাধ্যমিক আইটিআই যোগ্যতায় আবেদন করতে পারবে। 9144টি ভ্যাকেন্সি রয়েছে। 8/4/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এবং হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে পাচ্ছ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যেখানে পেশাগত যোগ্যতা থাকতে হচ্ছে। এখানে 28/3/2024 লাস্ট ডেট। এবং পরবর্তী রয়েছে সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এইচএস ডিগ্রি পেশাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। 2/4/2024 লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে 5 কেন্দ্রীয় দেখতে পাচ্ছ 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থা সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। আর এখানে 4187টি ভ্যাকেন্সি আছে। 28/3/2024 লাস্ট ডেট। এমএসসির মাধ্যমে সৎকার কর্মী নিয়োগ, যেখানে 9টি ভ্যাকেন্সিস এবং এখানে দেখতে পাচ্ছ 14/4/2024 লাস্ট ডেট। নাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। 7/4/2024 লাস্ট ডেট। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ব্যান্ডস এবং মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো।
লাস্ট ডেট কিন্তু এখানে মেনশন করা হয়নি। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছ। কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, যেখানে গ্রাজুয়েট পাস থাকতে হচ্ছে 4/4/2024 লাস্ট ডেট। পরবর্তী চলে সেই কলেজের লাইব্রেরিয়ান, কলেজের লাইব্রেরিয়ান নিয়োগ, যেখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের থাকলে আবেদন করা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 20/4/2024 লাস্ট ডেট। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে 12/4/2024 লাস্ট ডেট। কলকাতা পুলিশ পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ এখানে লিখিত ও পড়তে জানলে তোমরা কিন্তু, অর্থাৎ লিখতে এবং পড়তে জানলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 19/4/2024 লাস্ট ডেট। এবার চলে এসেছি রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ, অ্যাপ্রেন্টিস সিস্টেমে নিয়োগ, যেখানে আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। 550টি ভ্যাকান্সি রয়েছে, এখানে 9/4/2024 লাস্ট ডেট। অবশ্যই এখানে আবেদন করবে, দেখতে পাচ্ছ সমস্ত ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্য কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু দিয়ে দিলাম। পাশাপাশি এবার চলে আসি তোমাদের রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে, সেগুলো আমি পরপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা দেখতে পাচ্ছ 3, 4, 10, 17 ও 18 আগস্ট রয়েছে। এবং আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 এর পরীক্ষা রয়েছে 29 সেপ্টেম্বর। নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBGE এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 28 এপ্রিল। এবং পরবর্তী হচ্ছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে 16 জুন রয়েছে। এবং পাশাপাশি ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে 16 জুন। পরবর্তী চলে আসছে সিটেটের পরীক্ষা দেখতে পাচ্ছ রয়েছে 7 জুলাই। গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেখতে পাচ্ছ এভাবে নিয়মিত প্রত্যেকটি সপ্তাহে পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে আমরা ডিসকাস করব জিজ্ঞাসা পেজ নিয়ে, যেখানে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষার্থীরা কিন্তু বা চাকরি প্রার্থীরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে এবং তারই অ্যান্সার কিন্তু এখানে এই কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজ দেয়, যেখানে কিন্তু বিভিন্ন চাকরির জিজ্ঞাসা রয়েছে, স্কুল সার্ভিসের রয়েছে, পাশাপাশি দেখছো রেলের চাকরির জিজ্ঞাসা রয়েছে এবং পিএসসির চাকরি রয়েছে, কলেজ সার্ভিসের রয়েছে, পঞ্চায়েতের দপ্তরের বিভিন্ন কিন্তু জিজ্ঞাসা রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সিটেটের পরীক্ষার বেশ কিছু কিন্তু এখানে কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো জানাবো। দেখতে পাচ্ছ বিভিন্ন আপডেট কিন্তু রয়েছে, সময়গুলো আমি পর্ব দেখিয়ে দিচ্ছি। স্কুল সার্ভিসের প্রথম যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন নিয়ে প্রথমে ডিসকাস করব। তো দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে স্কুল সার্ভিস কমিশনার আপার প্রাইমারির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, বয়স কত থাকতে হবে। এখানে কিন্তু বলা হচ্ছে মোট 50% এবং তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% নাম্বার পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। পেশাগত যোগ্যতা হিসেবে বিএড এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা, বিএলএড, বিএড স্পেশাল এডুকেশন কোর্সে পাস হতে হবে। বয়স হবে 40 বছরের মধ্যে, দেখতে পাচ্ছ 40-এর মধ্যে বয়স থাকতে হবে। পরবর্তী চলে আসি আপার প্রাইমারি টেট, দেখতে পাচ্ছ আপার প্রাইমারি টেট পরীক্ষার কী কী বিষয় পরীক্ষা হয়, অর্থাৎ পরীক্ষায় কী কী বিষয়ে পরীক্ষা হয়। এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কী এবছর বেরোবে। তো এখানে বলা হয়েছে আপার প্রাইমারি টেট পরীক্ষায় 150 নম্বরের পরীক্ষায় থাকে এই সমস্ত জায়গাটা। চাইল্ড 1 নম্বর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগোগি, 30 নম্বরের 30টি প্রশ্ন থাকে। এবং প্রথম ভাষা পেপার দেখতে পাচ্ছ 30 নম্বর 30টি প্রশ্ন হবে গ্রামার এবং কম্প্রিহেনশনের বিষয়। দ্বিতীয় ভাষা পেপারে দেখতে পাচ্ছ এখানে 30 নম্বর 30টি প্রশ্ন হবে গ্রামার এবং কম্প্রিহেনশন হিসেবে বিষয়। এছাড়াও রয়েছে অঙ্ক বিজ্ঞান বিষয় শিক্ষক শিক্ষিকাদের বেলায় দিতে হবে অঙ্ক এবং বিজ্ঞান বিষয় দেখতে পাচ্ছ 60 নম্বরের 60টি প্রশ্নের পরীক্ষা। এবং সোশ্যাল স্টাডিজ বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের বেলায় পরীক্ষা দিতে হবে সোশ্যাল স্টাডিজ বিষয়ে 60 নম্বর 60টি প্রশ্নের পরীক্ষা। এবং পাশাপাশি এবার চলে আসি দেখতে পাচ্ছ আপার প্যানেলের বিজ্ঞপ্তি বেরোতে কিন্তু এখনো দেরি আছে। তো এবার আমরা চলে আসি রেলের চাকরির জিজ্ঞাসা নিয়ে। প্রথম প্রশ্ন রয়েছে রেলের টিকিট কালেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে যেটা বলা হচ্ছে বিজ্ঞপ্তি বেরোবে এপ্রিল মে মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে এবং পরীক্ষা হবে জুলাইয়ের পর কিন্তু পরীক্ষা হবে। পরবর্তী রেলের আরপিএফের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে, অর্থাৎ এখানে যে শুরু হবে সেই পরীক্ষা প্রশ্ন কি বাংলায় হবে। এখানে বলেছে না, বাংলায় হবে না, প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে কিন্তু প্রশ্ন এখানে হবে। পরবর্তী চলে আসি পিএসসির কিন্তু রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 16 এবং 17 মার্চ হলো, তার ফল কবে বেরোবে। এই পরীক্ষা পাশ করলে কি চাকরি না ইন্টারভিউ দিতে হবে। তো এখানে বলা হচ্ছে ফল বেরোতে দেরি আছে, এই পরীক্ষা সফল হলে এরপর হবে ইন্টারভিউ, তারপর চূড়ান্ত তালিকা বেরোবে। পরবর্তী চলে আসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স সার্ভিসের বিস্তারিত বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো বলা হচ্ছে পিএসসির কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে ও দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে। তো এখানে বলা হচ্ছে এখনও তারিখ ঠিক হয়নি। এবার চলেছে আইসিডিএস সুপারভাইজার পদে যারা চূড়ান্ত সফল হয়েছে তাদের বেশিরভাগ পরীক্ষার্থীর এখনও নিয়োগ হয়নি, কবে নিয়োগ হবে। তো বলা হচ্ছে
কিছু প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত খোঁজ নিতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। পরবর্তী চলে যে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্রটা ফাঁস হয়েছে শোনা যাচ্ছে। তাহলে কি এই পরীক্ষা বাতিল হবে? তো বলা হচ্ছে না, পরীক্ষা বাতিল হয়নি। পরীক্ষা বাতিল হয়নি। পরবর্তী রয়েছে প্রাইমারি 2022 সালে প্রাইমারি টেট পদে পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? তো এখানে বলা আছে এখনও ইন্টারভিউ বিজ্ঞপ্তি কিন্তু বেরোয়নি। কবে ইন্টারভিউ নেওয়া হবে তার বিজ্ঞপ্তি কিন্তু এখনও বেরোয়নি। এবার চলে আসি 2024 সালে। দেখো 2024 সালে প্রাইমারি টেটের ফল কি এপ্রিলে বেরোবে? তো বলা হচ্ছে প্রাইমারি এডুকেশন বোর্ড এপ্রিলের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছে। এবার চলে আসি কলেজ সার্ভিসের লাইব্রেরিয়ান। দেখতে হচ্ছে কলেজের লাইব্রেরিয়ান পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স থাকা দরকার, আর দরখাস্ত কবে নেওয়া হবে? বলা হচ্ছে রাজ্য সরকারি বা বেসরকারি সব কলেজের গ্রন্থাগার লাইব্রেরিয়ান পদে লোক নেওয়া হয়। সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রে গ্রন্থাগারিক পদের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 55% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ছাড়াও যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকা দরকার ও নেট বা সেটে কোয়ালিফাই হতে হয়। সরকারি কলেজে প্রার্থী বাছাই করা হয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। সরকার অনুমোদিত সব কলেজে লাইব্রেরিয়ান পদের বেলায় প্রার্থী বাছাই হয় পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশন লাইব্রেরিয়ান নিয়োগের জন্য দরখাস্ত নিচ্ছে। বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। কর্মসংস্থান কিন্তু এটা গতদিনে কিন্তু আমি সমস্ত তথ্য কিন্তু জানিয়ে দিয়েছি। এটা কিন্তু দেখতে পাচ্ছ, দরখাস্ত করতে হবে অনলাইনে 20 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। এবং 2000 দেখতে পাচ্ছ 24 সালের নেট পরীক্ষার সিলেবাস কি বদল হচ্ছে? তো বলা আছে আপাতত কোনো খবর নেই। এবার চলে আসি সিটেট পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 2 এপ্রিল পর্যন্ত। তো বিস্তারিত তথ্য জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। পরীক্ষা হবে দেখতে পাচ্ছ 7 জুলাই। সিটেট পরীক্ষা সফল হয়েছি, আর সিটেট দিতে অসুবিধা নেই। তো বলা হয়েছে একবার সিটেট পাস করলে বৈধতা সারা জীবন থাকে। আপনি চাইলে আবার পরীক্ষা দিতে পারেন, তবে পরের বার পাস না করলেও আগের পাশের সার্টিফিকেটের বৈধতা থাকবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে দেখতে পাচ্ছ। পরবর্তী চলে আসি দেখতে পাচ্ছ পঞ্চায়েতের দপ্তরে। দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু পঞ্চায়েত দপ্তরে কিন্তু নিয়োগের রেজিস্ট্রেশন কিন্তু চলছে। বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছি, কিন্তু ডকুমেন্টসটা আপলোড করা হয়নি, পরে আপলোড করা যাবে কি? তো এখানে বলা হচ্ছে হ্যাঁ, পরে আপলোড করতে পারবেন। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একজন প্রার্থী একাধিক জেলা ও একাধিক পদে দরখাস্ত করতে পারবে কি? তো এখানে বলা হচ্ছে হ্যাঁ, পারবে। পরবর্তী চলে এসে কোর্স অফ ট্রেনিং। নার্সিংয়ের এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? পরীক্ষা কবে হবে? তো বলা হচ্ছে হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরিয়েছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 22 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইট থেকে। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে। আর আগের দিনের আমার যে কর্মসংস্থান পেজের যে বিস্তারিত আপডেট রয়েছে সেটা দেখে নাও, সেখান থেকে সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব কর্মসংস্থান পেজের একদম মূল পেজ, সেখান থেকে সমস্ত চাকরির আপডেটগুলো ধরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। চলো। তো প্রথমে যে আপডেট রয়েছে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে দেখতে পাচ্ছ 10,000 ছেলেমেয়ে কিন্তু ভর্তি। দেখতে পাচ্ছ ভালো একটি সুযোগ রয়েছে তোমাদের। 10,000 ছেলেমেয়ে কিন্তু নতুন করে ভর্তির কিন্তু সুযোগ পাচ্ছে। কি বলা আছে? তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি জিএনএমস করতে ভর্তি এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই এন্ট্রান্স টেস্টের সফল হলে মেধা তালিকা তৈরি হবে। তারপর কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, অর্থাৎ WBJEE। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। 10,000 কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে। সমস্ত ছেলেমেয়ে সবাই এখানে আবেদন করো, ভালো সুযোগ রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী চলে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1499টি অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ 1499টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ হচ্ছে। কি বলা হচ্ছে দেখে নেব। দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড সেকশনস অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, ফার্মাসিস্ট, জুনিয়র ক্লার্ক, ওয়েলফেয়ার অফিসার পদে 1499 শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা আছে
এখানে কারা কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে, তাহলে ভেটেরিনারি অ্যান্ড লাইভ স্টকস এক্সেসের যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসটা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি সায়েন্সের 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো পরবর্তী চলে এসেছি সমবায় ব্যাংকে 50টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লারিক্যাল ক্যাডারে 50 জনকে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এখানে মোট 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। আবারও জানাই, মোট 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। AICTE এর অনুমোদিত সংস্থা থেকে বিটেক কিংবা এমটেক কোর্স পাস হলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনস কিংবা ইনফরমেশন টেকনোলজি কমার্সের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 1/1/2024 18 থেকে 40-এর মধ্যে। তপশিলি এবং ওবিসি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। আর শুরুতে ট্রেনিংয়ের সময় মাইনে রয়েছে 38,513 টাকা। দেখতে পাচ্ছ ভালো কিন্তু মাইনে রয়েছে। 50টি কিন্তু এখানে শূন্যপাত রয়েছে, ক্যাটাগরি শূন্যপাত কিন্তু দেওয়া রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলো। এবং পাশাপাশি রয়েছে স্টিল প্ল্যান্টে, দেখতে পাচ্ছি স্টিল প্ল্যান্টে 1 শূন্যপদে টেকনিশিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পাশাপাশি আরেকটি তথ্য জানাই, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 118টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছি যেখানে বলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাকাউন্টেন্টস অফিসার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দেখতে পাচ্ছ 118টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, এখানে দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের 35-এর মধ্যে তোমাদের কিন্তু থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ পরবর্তী রুল যেটা রয়েছে, এই যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট, তো ইংরেজি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এডুকেশন, সাইকোলজি নিয়ে তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে। গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। পাশাপাশি জানায় দেখতে পাচ্ছ রাজ্য সরকার ও রেলে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে, রাজ্য সরকার এবং রেলের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু 36,890টি টোটাল কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো পঞ্চায়েত দপ্তরে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু 6,652টি ভ্যাকান্সিস রয়েছে, এখানে কিন্তু নিয়োগ চলছে। তো বর্তমানে কিন্তু এই এত সংখ্যক শূন্যপদে তোমাদের কিন্তু রাজ্যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। রাজ্য পুলিশে কনস্টেবল পোস্টে নিয়োগ দেখতে পাচ্ছ 11,749টি ভ্যাকান্সি রয়েছে। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টে 1,131টি ভ্যাকান্সিস। কলকাতা পুলিশের কনস্টেবল দেখতে পাচ্ছ 3,734টি ভ্যাকান্সিস রয়েছে। এবং পাশাপাশি রেলের টেকনিশিয়ান পোস্টে 9,144টি ভ্যাকান্সিস। আরপিএফে কনস্টেবল দেখতে পাচ্ছ যেখানে 4,660টি ভ্যাকান্সিস। টোটাল মিলে এখানে কিন্তু হলো বন্ধুরা 36,890টি কিন্তু ভ্যাকান্সিস টোটাল। এই এত সংখ্যক শূন্যপদে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট। তো এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আসবো, এবং পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রের সমস্ত চাকরির অফিসিয়ালি যে সমস্ত আপডেটগুলো থাকে প্রত্যেকটা দিন আমরা কিন্তু দিয়ে দিই, রাজ্য অথবা কেন্দ্রের। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।